শুক্রবার ধর্মতলায় ধুন্ধুমার আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার গুন্ডামি, শনিতে গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 5 জন কুখ্যাতর নাম করেছিলেন, তার মধ্যে আফরোজ ছিলেন একজন। ইতিমধ্যে আফরোজ গ্রেফতার। এই আফরোজকে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে? তাকে একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই আফরোজ আদতে মেটিয়াবুজের বাসিন্দা, এবং শুধু তাই নয়, তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই মেটিয়াবুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ এই মোহাম্মদ আফরোজ, এবং নিজেকে সেই জায়গায় তথাকথিত গ্যাংস্টার হিসেবে পরিচয় দিতেন। তার এরকম বেশ কয়েকটি দল ছিল, যে দল নিয়ে তারা কিন্তু বেশ কিছু জায়গায় এই ধরনের কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ করে বেড়াতেন। এবং তবে জানিয়ে রাখবো যে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি রয়েছে। সেক্ষেত্রে তিনি তৃণমূল কর্মী সমর্থক এমনটাই জানা যাচ্ছে, এবং সেদিন ঘটনার সঙ্গে তিনি সরাসরিভাবে যুক্ত ছিল। যে ভিডিও সামনে আসছে, আমাদের প্রতিনিধি তাকেই কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছিল, এবার টার্গেট করা হচ্ছিল। অর্থাৎ যে অবৈধ জমায়েত এবং এই যে দুষ্কৃতিমূলক কার্যকলাপ, সাংবাদিকদের ঘিরে ধরে মারধর করা, এর পেছনে প্রি প্ল্যান ছিল, অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছিল তাদের। কারণ তারা কিন্তু এই নিট আন্দোলনের দাবি নিয়ে এখানে আসেনি। দেখা যাচ্ছে যে তাদের মুখে খালি সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করা বা তাদেরকে টার্গেট করা, পুলিশকে টার্গেট করা, এই একটা মাইন্ডসেট নিয়েই কিন্তু এই আফরোজ এবং আফরোজের সঙ্গে আরো যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু এই মাইন্ডসেট নিয়ে এখানে এসেছিল। এবং এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের জালে 11 জন। 11 জনের মধ্যে এই আফরোজ ছাড়া আর কারা রয়েছে, কাদেরকে গ্রেফতার করা হয়েছে? দেখো, একেবারে 11 জনের মধ্যে আরো বেশ কয়েকজন রয়েছে, যার মধ্যে খালেদ রেজা বলে একজনের নাম উঠে আসছে, যে কিনা কংগ্রেস সমর্থক বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই মিছিলের পেছনে তাহলে কি বাম এবং কংগ্রেস এবং তৃণমূলের যোগ রয়েছে? কারণ এদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেখানে সরাসরি তাদের যে যোগ বা তারা যে সক্রিয় কর্মী যুক্ত থাকার বিষয় কিন্তু সামনে উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনাটা ঘটলো, গোটা ঘটনাটা কি পূর্ব পরিকল্পিত ছিল? অর্থাৎ ধর্মতলায় মিছিল আসার পর এরকমই একটা ভাঙচুর বা ভ্যান্ডালিজমের ঘটনা ঘটানো হবে, এরা পূর্ব পরিকল্পিত ভাবেই কি এটা মাইন্ডসেট করে এসেছিল? এই বিষয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তুমি আবারও জানিয়ে রাখবো, আজ কিছুক্ষণ পর কিন্তু এই গ্রেফতারির সংখ্যা আরো বাড়বে। অর্থাৎ যে 70 জনকে বিভিন্ন ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের মধ্যে আরো বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হবে। এবং যে 4 জনের নাম মুখ্যমন্ত্রী বলেছেন, তার মধ্যে মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করা হয়েছে। বাদবাকি 3 জনের খোঁজেও কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের অ্যান্টি রবারি সেকশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। বেশ, নজর থাক। ধন্যবাদ রৌনক।